পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে এবার জাপানে নতুন ইতিহাস রচিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি স্বাধীনতা লাভ করলেও এতদিন কোনো নারী প্রধানমন্ত্রী ছিল না। তবে এবার সেই ধারায় পরিবর্তন এনেছে সূর্যোদয়ের দেশ টোকিও। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। তিনি শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন। ৬৪ বছর বয়সী তাকাইচি আদর্শ হিসেবে মার্গারেট থ্যাচারকে মানেন এবং তার নিজেকে সামাজিকভাবে রক্ষণশীল হিসেবে পরিচয় দেন। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি তার মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যেন তার দেশ নর্ডিক দেশগুলোর মতো হয়ে ওঠে। তাকাইচির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছিল সোমবারই। এতদিন তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাপান ইনোভেশন পার্টি জেআইপির সঙ্গে জোট গঠন করে। গত ৪ অক্টোবর এনডিপির নেতৃত্ব গ্রহণ করেছিলেন সানায়ে তাকাইচি। এরপর দ্রুত সময়ের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। বর্তমানে জাপানে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সীমিত। ওইসিডির তথ্য অনুযায়ী ২০২১ সালে জাপানে ব্যবস্থাপনা পদে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র ১৩.২%। এছাড়া সংসদের নিম্নকক্ষে নারী আইন প্রণেতার হার মাত্র ১৫%। এমন অবস্থায় তাকাইচি প্রধানমন্ত্রী হওয়াকে কেউ কেউ জাপানের নারী নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও দেখছেন। ২৩ বছর বয়সী রিউকি তাতসুমি বলেন, আমাদের দেশে নারী সম্রাট ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কখনোই ছিলেন না। তিনি জাপানের এগিয়ে যাওয়ার একটি সুযোগ। তাকাইচি এমন এক সময় জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন যখন দেশটি একাধিক সমস্যায় জর্জরিত, বিশেষ করে অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।